কোনো ইনকাম সোর্স নেই, প্রতিনিয়ত ওনারা এক একটা লোক নিয়ে আসে, ওই লোক ওনার চাচাতো ভাই পরিচয় ঢুকায়, নাই তো ফুফাতো ভাই পরিচয় ঢুকায়, ঢুকায় উনি অনৈতিক ব্যবসা করে। দীর্ঘ 2-3 বছর ধরে উনি কোথাও যায় না, উনি ওনার বাসায় থাকে। ওর যে ওয়াইফ, কথিত ওয়াইফ, ওদের বিয়ের কোনো কাগজ নাই। এই নিউজ ভাইরাল হওয়ার পরে আমরা বিয়ের কাগজ চাইছি, ওরা বলে কি যে কোনো বিয়ের কাগজ নাই। বিয়ের কাগজ সে দেখাতে পারে না, সে নাকি কথিত ডকুমেন্ট যেহেতু নাই, তাহলে সে কথিত স্বামী, সে তার ওপেনলি এরকম প্রস্টিটিউশন চালায়, তার কোনো ইনকাম সোর্স নেই, অথচ সে অট্টালিকা গাচ্ছে, সে জায়গা জমি কিনতেছে। আবার হলো গে আপনার সে বলে যে তার বউ ঢাকায় যায়, ম্যাক্সিমাম প্রতি মাসেই 20 থেকে 25 দিন ঢাকায় থাকে, আর সে তার ছেলে নিয়ে এখানে থাকে। আর সে তার ম্যাক্সিমাম টাইম প্রতি মাসেই ধরতে গেলে একটা দুটো লোক আসে। তার ভাই পরিচয়, চাচাতো ভাই নাই তো ফুফাতো ভাই। রিসেন্টলি যে নিউজটা ভাইরাল হয়েছে আপনার হচ্ছিল যে 1.5 কোটি টাকা 1 কোটি টাকা খাইছে, ওনারও এই বাসায় নিয়ে আসছিল, দীর্ঘ মনে হয় 15 দিন ছিল একটা না, উনি পরিচয় দিল ওনার ফুফাতো ভাই। এখন তো দেখি যে ওই মুরব্বী, উনি তো মুরব্বী 60+ মানে তো মুরব্বী, ওই মুরব্বীর সাথেও তার অনৈতিক কার্যকলাপ। এই যে বিচ্ছিরি বিচ্ছিরি ভিডিও, ভাই আমাদের তো ছেলে মেয়ে মানুষ করতে হবে, আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ এইভাবে তো নষ্ট হতে দিতে পারি না। আমার নাম আছে সালমা। সালমা, হ্যাঁ, আমি ওর সেজ বোন হই। তো ওর এইসব বিষয়ে এত দূর তো এগুলো তো জানতাম না, কিন্তু ও আমার বাসাতে ওই যে আমেরিকান যে ফরাদ হোসেন, ফরাদ আলী, ওনাকে নিয়ে আমার বাড়িতে গেছে এই কানন সহ, বলছে ওর ভাসুর, এই পরিচয় দিয়ে কিন্তু ওরা আমার বাসাতে থাকছে, এয়ারপোর্টে উঠাই দেবে এইসব বলে বলে থাকে। কারণ ওই ফরাদ হোসেন একই রুমে থাকছে, তো আমার বোঝার কোনো উপায় নাই যে সে তার ভাসুর কিনা। আর আমরা তো ওর ফ্যামিলিগত ভাবে কোনোদিন যাইনি, আমরা জানতাম না। হ্যাঁ, এখন তো এইসব ভিডিও বের হওয়ার পরে আমরা এই যে কিছুদিন আগে থেকে জানতে পারছি যে এই ব্যাপারগুলো এগুলো, ঠিক আছে। তারপরে শ্রাবণ নামে আরো একজন ছেলে, তাকে নিয়ে গেছে, সে ওর ভাই, কাননের চাচাতো ভাই, এয়ারপোর্টে উঠাই দেবে, তাকে নিয়ে গেছে, তাকে নিয়ে থাকছে, তার মা নাকি ওকে মেয়ে বানাইছে, পরে শুনলাম তার সাথে ওটার বিয়ে হয়েছে। এগুলোই ভাই। এখন তো আমার নিজের বোন বলতেছে যে আমরা নাকি এগুলো করাইছি, আমাদের কি সংসার নাই? ওর জন্য আজকে আমাদের এই অবস্থা।